পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এরকম প্রতিহিংসামূলক ঘটনা ঘটতে পারে বলে অনেকে অনুমান করছে। কারণ পিনাকিদা ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার প্রথম উদ্যোক্তা। ওনার ইন্ধনে মপ করে ৩২ নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে। আওয়ামী লীগ তা পিনাকিকে ছাড়বে না অনুমান করা হচ্ছিল। কিন্তু তাহলে কি আওয়ামী লীগ ওনার বাড়িতে আগুন দিয়েছে? তা ক্লিয়ার করলেন পিনাকিদা নিজেই। ফেসবুকে পোস্টে বলেছেন এটি আওয়ামী লীগ করেনি। তাহলে কে করেছেন? পিনাকি ফেসবুকে কি বলছেন চলেন দেখি। পিনাকিদা ফেসবুকে লিখেন, আমার বগুড়া বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় ২জন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যান। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকি দমকি পারবে না দমায় রাখতে। আমার বাড়ি জন্মভূমিত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। পোস্টে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ঘটনাটি আওয়ামী লীগ করেনি। তাহলে পিনাকি যে শুধু আওয়ামী লীগের পিছে লেগেছেন তেমনটা নয়, তিনি আরো একটি দল বিএনপিরও পিছে লেগেছেন। বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এখনো করছেন। ওইদিকে জামায়াতের সবাই তো পিনাকির ভক্ত, আবার এনসিপি তার চেয়েও বড় ভক্ত। তাহলে যেটা মিন করছে আওয়ামী লীগ অথবা বিএনপি আগুন দিয়েছে, পিনাকি নিজেই বলছেন আওয়ামী লীগ আগুন দেয়নি। তাহলে বিএনপির দিকে তিনি আঙ্গুল তুলছেন। আবার অনেকে বলছেন এটি পিনাকির সাধারণ একটি নাটক, সামনে নির্বাচন, এরকম নাটক হতে পারে। তবে আমার মতে নাটক হোক আর যাই হোক, প্রশাসনের এখন কঠিন চ্যালেঞ্জ। প্রশাসনের উচিত হবে যে কে আগুন দিয়েছে সঠিক দুর্বৃত্তকে ধরে এটা প্রমাণ করা যে আগুনটি কেন দিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। যদি এটা পিনাকিদার নিজেরও সাজানো থাকে তাও এটা উদ্ঘাটন করতে হবে। তাহলে এটা বর্তমান প্রশাসনের একটি বড় চ্যালেঞ্জ। কারণ ঘটনাটি ঘটেছে ছোট আকারে, একটি ছোট পলিথিনের মতো একটি ছোট জায়গায় আগুন লেগেছে। কিন্তু ছোট আকারে লাগলেও ঘটনাটি সারা বাংলাদেশে সাড়া দিয়েছে এবং মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তার মানে এখন প্রশাসনের উচিত হবে এটা উদ্ঘাটন করে পাবলিককে আবার স্পষ্ট করা যে আগুন কে দিয়েছে। কারণ সামনে নির্বাচন, নির্বাচনে এগুলো এই ছোট ছোট বিষয়গুলা অনেক এফেক্ট পড়ে। তো বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।